এই ধরনের অঙ্কে মনে করে আইজেকে আছে কি, তাহলে এবার আইজেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটাকে যদি এ দ্বারা প্রকাশ করি, এটা বি, এটা সি, আর প্রত্যেকের সাথে একটা মূল বিন্দুও নেব। তো ধরি মূল বিন্দুও। আচ্ছা, এখন কথা হলো এটা যদি এ, তার মানে এর সাথে ও নিল এ, এখানে ও বি, এখানে ও সি হবে, তাহলে ও এ সমান কি কি, এই দেখো কি করছি, দেখো ও এ ও বি মান ও সি মান, তুমি কাঁদছো না, এরকম দুষ্টামি করছো। আচ্ছা, এখন কথা হলো এটা যদি 0 যদি আই হয়, এটা কি জে, এটা কি, তাহলে 2j প্লাস 5k কি 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 রাতুলের জানতে হবে কার কাছে 3j প্লাস 4j প্লাস 6k, আর এখানে কি হবে নি 2i প্লাস 5j প্লাস k হবে নি, তাই তো? আচ্ছা, প্রত্যেকের নিচে ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। কার কাছে যাও তো, পিনসের কাছে যাও, পিনস কি করে, পিনসের কাছে এক্সপার্ট এদিকে খেয়াল করো। এখন আমি মনে করো যে আমরা ত্রিভুজ বের করতে গেলে ত্রিভুজের সূত্র কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাই না? তাহলে ভূমি আর উচ্চতা দরকার, ভূমি আর উচ্চতা মানে তার মানে হলো দৈর্ঘ্য দরকার না, তাই না? আচ্ছা, তার মানে আমি যদি এবিসি ত্রিভুজের মধ্যে এখানে দেখো এ, এটা বি ধরলাম, এটা সি, তার মানে আমার কি করতে হবে, এ বি আর এসি বের করলেই হচ্ছে, তাই না? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাই না? আচ্ছা, তাহলে আমি এ বি বের করব। প্রথমত এ বি ভেক্টরের এ আগে আছে না, এই জন্য ও এ যাবে পরে, আর বি পরে পরে আছে, এই জন্য ও বি আসবে আগে, আগেরটা পরে যাবে, পরেরটা আগে আগে আসবে, সেটা বুঝছো? আচ্ছা, ঠিক, আমি বি এ বি বের করবো আর বি এসি বের করবো। আচ্ছা, আমি যখন এসি বের করব, এ আগে আছে, তাহলে ও এ যাবে পরে, আর সি পরে আছে, এই জন্য ও সি আসবে আগে, আগে থাকলে পরে, আর পরে থাকলে আগে আগে। এখন ও বির মানগুলো এখন আমরা তুলি, ও বির মান 8 টাকা আর ও এর মান হলো এটা, আর 3i প্লাস 4j প্লাস 6k। এখন ও এর মানের কাছে মাইনাস, তাহলে মাইনাস এই দুটোর সাথে গুণে যাবে, তাহলে মাইনাস 2j মাইনাস 5k। এখানে দেখো 3i আছে লিখলাম, কি হয়েছে 4টা j থেকে 2টা j বাদ দিলে 2টা j, 6k থেকে 5k বাদ দিলে 1টা k, তাহলে প্রত্যেকের নিচে ভেক্টর দিয়ে দিলাম। আচ্ছা, 2-3 মিনিট একটু কষ্ট করো। আচ্ছা, এদিকে খেয়াল করো, তাহলে এবি চলে গেল, কিন্তু এবি চলে গেল না। আচ্ছা, এরপর এসি, এখন ওসির মানটা আগে আমি লিখব, ওসির মানটা আগে লিখি 2i প্লাস 5j প্লাস k। এখন কথা হলো ও এর মানের কাছে মাইনাস, তাহলে এই মাইনাসটা ও এর দুইটা মানের সাথে গুণে যাবে, তাহলে মাইনাস 2j মাইনাস 5k। এখন দেখো 2i আছে, 2i লিখলাম। এখন দেখো 5j থেকে 2j যদি বাদ দিই, তাহলে 3j, আর মাইনাস 5k থেকে প্লাস k বাদ দিলে মাইনাস 4k। আচ্ছা, এখন কথা হলো ত্রিভুজের সূত্র ফেলাতে হলে মনে করো যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে ভূমি আর উচ্চতা ইনটু আছে না, করস গুণ করতে হবে, তার মানে এ বি আর এস, এ বি আর এস এর এ বি আর এস এর করস গুণ করতে হবে, বিষয়টা বুঝতে পারছো? তাহলে আই নিলাম, জে নিলাম, কে নিলাম। এখন এ বির মান কত, 3 2 1, 3 2 1, আর এসির মান কত পাইছি, 2 3 -4, 2 3 -4, ঠিক আছে কিনা? ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো আই কে যখন তুমি ফোকাস করবে, আই বরাবর কি বাদ যাবে, সাইডের কলম বাদ, 2 -4 এর সাথে গুণ করলে -8, নিচ থেকে উপরে গুণ হলে -3, 3 ওকে, তাহলে প্লাস মাইনাস প্লাস, এর চিহ্ন কি মাইনাস, তাহলে যে বরাবর সাইডের কলম বাদ যাবে, 3 এর সাথে -4 এর গুণ, 2 এর সাথে 1 এর গুণ, তাহলে 3 এর সাথে -4 গুণ করে -12, নিচ থেকে উপরে গুণ হলে -2 এর সাথে 1 গুণ করলে 2। আচ্ছা, তাহলে কে এর চিহ্ন কি হবে, প্লাস মাইনাস প্লাস, তাহলে কে এর চিহ্ন প্লাস হবে, তাহলে কে বরাবর সাইডের কলম বাদ যাবে, 3 3 কে 9, নিচ থেকে উপরে গুণ হলে
2 দুগুণ 4 4, তাহলে যোগ করো -11, সাথে আছে i, -12 আর -14 মাইনাস এর সাথে গুণ করলে +14, আর এখানে বিয়োগ করো 5 আসছে আর সাথে আছে k। আচ্ছা, এখন কথা এই হয়ে গেছে, আর 2 মিনিট এখানে খেয়াল করো। এখন কথা হলো এই এখানে মাইনাস আছে না, আমার এই জন্য আমার মডুলাস করে নিতে হবে, বুঝছো? তাহলে এ বি ভেক্টর মানে cos গুণ ac এর সাথে মডুলাস করে নিলাম। মডুলাস করতে হলে প্রথমে একটা রুট দিতে হবে, প্রথমে রুট i এর সহগ হোল স্কয়ার প্লাস j এর সহগ হোল স্কয়ার প্লাস k এর সহগ হোল স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হিসাব করলে ক্যালকুলেটর হিসাব করো, মান আসবে √342 আসবে নি, √342 আসবে নি। এখন বলতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। সহজ না বলো? 1/2, এরপর এর মান তো আমি জানি, এর মান আমি জানি না, সহজ কিনা? এর পরবর্তীতে বাকি অঙ্কগুলো এবার দেখো। এই তোমরা কথাই